অফিসে বসেই মদ পান করতেন সাবেক মন্ত্রিপরিষদ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ফার্মগেটের সরকারি বাসার ছাদে তিনি নিয়মিত মদের আসর বসাতেন বলে জনপ্রশাসনে প্রচলিত আছে। এই নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছিল। তথ্য অনুযায়ী তুর্য নামের একটি প্রমোত্তরী নির্মাণ করেন কবির বিন আনোয়ার। সময় পেলে সব আয়োজন নিয়ে রাজা বাদশার মতো প্রমোত্তরীতে ঘুরে বেড়াতেন। আর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থাকলেও কাউকেই তিনি পাত্তা দিতেন না। তার পিতা আনোয়ার হোসেন ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন। পিতার পরিচয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন ছিলেন। কবির বিন আনোয়ার একজন মাদকসেবী। তিনি নিয়মিত ফেন্সিডিল, মদ, গাঁজা সেবন করতেন। চলাচল করতেন সিরাজগঞ্জের সব সন্ত্রাসীকে নিয়ে। কলেজ জীবন থেকে তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন। পানি ভবনে বসাতেন মদের জলসা। পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছে। সিরাজগঞ্জে গেলে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস যমুনা বিলাসে তার বন্ধুবান্ধবদের নিয়ে মদ গাঁজার আসর বসাতেন। রেস্ট হাউসের আশেপাশের বাসিন্দারা এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে ও স্থানীয় জনপ্রতিনিধির কাছেও অভিযোগ করেছেন। অতিরিক্ত মাদক সেবনে অসুস্থ হওয়ায় তার স্ত্রী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন খ্যাতিমান অধ্যাপকের কাছে চিকিৎসা সেবার জন্য নিয়ে যেতেন। ভারতেও মনোরোগ ও মাদকাসক্তি বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা নেন। ভারতের চিকিৎসকরা তাকে 3 মাসের রিহ্যাবিলিটেশনের পরামর্শও দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2012 সালের 9 ফেব্রুয়ারি থেকে 2015 সালের 5 এপ্রিল পর্যন্ত যুগ্ম সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক থাকা অবস্থায় তার ক্ষমতা প্রকট হতে থাকে। ওই বছরের 7 এপ্রিল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি নিয়ে ওই দিনই তাকে পুনরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক করে পদায়ন করা হয়। 2018 সালের 14 মার্চ পর্যন্ত টানা 6 বছরেরও বেশি সময় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ওই বছরের 22 মার্চ অতিরিক্ত সচিব থাকা অবস্থায় কবির বিন আনোয়ারকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়। এটি একটি নজিরবিহীন ঘটনা। এই দাপটেই তিনি ড্যাম কেয়ার অবস্থায় ছিলেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীকেও তিনি তোয়াক্কা করতেন না। একা যা সিদ্ধান্ত নিতেন তাই তিনি বাস্তবায়ন করতেন। কবির বিন আনোয়ারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর চাকরি হারানোর ভয়ে কথা বলতে পারতেন না। এভাবে নিজের ইচ্ছামতো প্রকল্প ভাগিয়েছেন সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে। আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কজন আমলা শত শত কোটি টাকা ভাগিয়ে নিয়েছেন তার মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।